হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ডট মনিরা চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। তা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আলু পরোটার রেসিপি। তো চলুন দেখে নিই। তো এখানে আমি পরিমাণ মতো ময়দা নিয়ে এর মধ্যে স্বাদ অনুসার নুন আর 2 চামচের মতো সাদা তেল দিয়ে ময়দাটা ভালো করে ময়ান দিয়ে আমি অল্প অল্প পানি দিয়ে ময়দাটা মেখে নেব। অল্প অল্প পানি দিয়ে ডোটা আমি একটু নরম করেই বানাবো, কারণ আলু পরোটার ডোটা একটু নরম করেই বানাতে হয়। তো ডোটা বানানো হয়ে গেলে আমি 10 মিনিট ঢাকনা দিয়ে রেখে দেব। আর এদিকে দেখুন আলুর মশলাটা বানানোর জন্য আমি কী মশলা ইউজ করেছি। এখানে সরিষার তেলে আমি জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, রসুন কুচি, ধনিয়া পাতা কুচি দিয়ে হালকা ফ্রাই করে নেওয়ার পরে ওই মশলার মধ্যে আমি দিয়ে দিয়েছি সিদ্ধ আলু আর 1 চামচের মতো নুনটা স্বাদ অনুসার দেবেন। তারপরে আমি আলুটা ম্যাশার দিয়ে ম্যাশ করে মেখে নিয়ে একটা সাইড করে দিলাম। আর এখানে ঢাকনাটা খুলে লেচি কেটে নিয়ে একটা রুটি বেলে নিয়ে ওর মধ্যে অল্প একটু সাদা তেল লাগিয়ে সাইড করে দিলাম। আবারও একটা রুটি এইভাবে পাতলা করে বেলে নিয়েছি দেখুন। তারপরে ওর মধ্যে আলুর পুরটা আমি ভালো করে দিচ্ছি। এইভাবে আলুর পুরটা একটু বেশি করে দিয়ে দেওয়ার পরে যে রুটিটায় আমি সাদা তেল মাখিয়ে রেখেছিলাম সেটা এর উপর দিয়ে এইভাবে দিয়ে সাইডগুলো এইভাবে বন্ধ করে দেব। তারপরে ময়দা ছিটিয়ে দিয়ে আমি এটাকে একটু বেলে নেব। দেখুন এইভাবে বেলে নিলে আলুগুলো আর বেরিয়ে যাওয়ার ভয় থাকে না। আর আলুর পুরে ঠাসা এই আলু পরোটা খেতে খুবই ভালো লাগে। তারপরে দেখুন এটা বেলা হয়ে গেলে আমি গ্যাসটা অন করে তাওয়া বসিয়ে দিয়েছিলাম। অল্প সাদা তেল দিয়ে আমি আলু পরোটাটা এভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নামিয়ে নেব। তা বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আপনাদের ছাড়া এগিয়ে যেতে পারবো না। আর আজকের আমার এই আলু পরোটার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে যাবেন। আর অবশ্যই কমেন্টে জানাবেন যে আমার এই আলু পরোটার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। দেখুন এইভাবে 2 পিঠ আমি ভালোভাবে সেঁকে নিয়ে এইভাবে আমি একটা ছুরি দিয়ে কেটে নিয়েছি। আর এর ভিতরে আলুর পুরটা দেখুন, একদম আলুর ভর্তি পুর। কত সুন্দর লাগছে দেখতে, আর খেতে খুবই সুন্দর হয়েছিল, খুবই ভালো লেগেছিল। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। থ্যাংক ইউ।